হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিএস ম্যাথ চ্যানেল। আজকে আমরা কোষে দেখি দুইয়ের আগের পার্টে 20 পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছিলাম। এই পার্টে আমরা 21, 22 ও 23-এর দাগের সমস্ত অঙ্কের সমাধান করব। চলো শুরু করি। দেখো 21-এর দাগের অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ বহুবিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। একের দাগের অঙ্ক কি বলছে? বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে এইখানে যে রিলেশনগুলো দিয়েছে এগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে বার করতে হবে। আই ইকুয়াল টু পি আর টি, পি আর টি আই ইজ ইকুয়াল টু 100, পি আর টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই। তো এটা আমরা দেখে নেব। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, একুশের দাগের একের অঙ্ক। আমরা যে সূত্রটা জানি সেটা কি না, আসল যদি পি টাকা হয়, বার্ষিক সরল সুদের হার 8% এবং বছর সংখ্যা যদি টি বছর হয়, সেক্ষেত্রে মোট সুদ আই এর পরিমাণটা কত হবে? পিটিআর বাই 100। এটা আমরা জানি। অর্থাৎ আই সমান পিটিআর বাই 100। এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, আয়ের নিচে কিছু নেই, মানে এক আছে, ঠিক আছে? তাহলে পিটিআর তার সাথে 1 গুণ করলে হয় পিটিআর। তাহলে আমরা এখানে লিখতে পারি বা পি টি আর সমান আয়ের সাথে 100 গুণ করলে হয় আই গুণিত 100, মানে 100 গুণিত আই। পিটিআর সমান 100 গুণিত আই। দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আমার সঠিক অ্যান্সার হচ্ছে পি আর টি সমান 100 গুণিত আই। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখব? অ্যান্সার হচ্ছে সি এর দাগের পি টি আর সমান 100 গুণিত আই। এইটি উত্তর। তারপরের অঙ্ক দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। 3 গুণ হতে গেলে বছর সংখ্যাটা কত হবে? 30 বছর, 35 বছর, 40 বছর নাকি 45 বছর? তাহলে এটা আমরা বার করে নেব। এখন আসল যদি পি হয়, তাহলে 20 বছর পরে সুদে আসলে অঙ্কে বলা আছে দ্বিগুণ, অর্থাৎ 2p। ঠিক আছে? আসল যদি পি টাকা হয় 20 বছর পরে সেটা সুদে আসলে হয়ে যাবে 2p টাকা। তাহলে সুদটা কত? 2p মাইনাস পি, অর্থাৎ পি টাকা। ঠিক আছে? তাহলে আমরা লিখব আসল পি টাকা হলে কুড়ি বছরের সুদ সমান পি টাকা। পি টাকাটা কোথা থেকে পেলাম না, 20 বছর পরে বলছে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে আসল তো পি, তার দ্বিগুণ 2p। তাহলে সুদে আসলে যে টাকা সেটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদটা পড়ে রইবে, অর্থাৎ 2p মাইনাস পি মানে পি টাকা। ঠিক আছে? এখন ওই টাকা যখন 3 গুণ হবে তখন সুদ
তাহলে 3 গুণ মানে হয়ে যাবে আসলের 3 গুণ অর্থাৎ 3p। সেক্ষেত্রে আসলটা যদি আমরা বিয়োগ করি, 3p থেকে p বিয়োগ করলে হয় 2p টাকা। তাহলে তখন সুদ হবে 2p টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি সুদের হারটা যদি r% ধরে নিই, তাহলে p সমান p ইন্টু 20 ইন্টু r বাই 100। ঠিক আছে, এইটা যদি উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2p সমান p গুণিত 20 সাথে 2 গুণ করলে হয় 40 ইন্টু r বাই 100। তাহলে এখন লক্ষ্য করো, এটা হচ্ছে সুদ কত, 2p। 2pটা কোথায় পেলাম না, 3p হচ্ছে সুদে আসলে যদি 3 গুণ হয় তার থেকে আসলটা পিটা মাইনাস করলে হয় 2p। তাহলে এই 2p সুদ, এখানে আসল হচ্ছে p, এটা বছর সংখ্যা, এটা সুদের হার বাই 100, অর্থাৎ বছর সংখ্যাটা কত পাওয়া গেল, 40 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে, এখানে কত কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দেওয়া আছে 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর। তাহলে অ্যান্সার সি। তাহলে অ্যান্সার সি 40 বছর। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। দেখো কি বলছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। 10 বছরের দ্বিগুণ, তাহলে আসল p টাকা, আসল এইগুলো আমরা ধরে নিচ্ছি, আসল p টাকা, সরল সুদের হার এটা বার করতে হবে, সরল সুদের হার এটা বার করতে হবে। আর বছর সংখ্যা টি সমান 10 বছর। ঠিক আছে, তাহলে 10 বছরে বলছে দ্বিগুণ, পি টাকাটা 10 বছরের দ্বিগুণ হলে কত হয়, 2p টাকা। তাহলে সুদ কত, 10 বছরের দ্বিগুণ মানে সুদে আসলে সেটা 2p হয়ে যাবে, p থেকে 2p হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে। তাহলে সুদটা কত, 2p থেকে আসলটা যদি পিটা যদি আমরা মাইনাস করি তাহলে সুদ পাবো, অর্থাৎ 2p মাইনাস p মানে p টাকা। তাহলে এখানে আমরা সুদটাও লিখে নিই, সুদ আই সমান p টাকা। ঠিক আছে, অতএব সরল সুদের হার r% সমান, আমরা সূত্র জানি কি, আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি সমান কত, এবার মানগুলো বসিয়ে দেওয়া যাক। আই কত, আইটা হচ্ছে পি টাকা, গুণিত 100, আসলটা পি, গুণিত বছর সংখ্যা হচ্ছে 20 বছর, 10 বছর, বছর সংখ্যা 10 বছর। কাটাকাটি করে দেওয়া যাক, পি পি কেটে গেল, 10-এ 0 কাটলো, সমান 10%। তাহলে এরপরে অ্যান্সারগুলো কি আছে দেখা যাক। দেখো অ্যান্সার দেওয়া আছে 5%, 10%, 15%, 20%। তাহলে আমরা উত্তর বার করে নিয়েছি 10%।
এটাই সঠিক উত্তর বি। তাহলে অ্যান্সার, এখানে আমরা লিখব অ্যান্সার বি 10%। চলো পরের অঙ্কে যাই। দেখো 4 অঙ্ক বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা। মূলধনের পরিমাণ অপশানগুলো দেওয়া আছে X টাকা, 100 X টাকা, 100/X টাকা, 100/X² টাকা। তাহলে আমরা এরপরে অঙ্কটা করি। তাহলে এখানে 4 দাগের অঙ্ক, এখানে আসল পি সমান, আসল পিটা এটা বার করতে হবে, ঠিক আছে। সরল সুদের হার R%, এটা দেওয়া আছে কত X%। বছর সংখ্যা T সমান, এটাও X বছর। মোট সুদ I সমান X টাকা। তাহলে আমরা সূত্র জানি আসল পি সমান, সেই সূত্রটা আমরা প্রয়োগ করে নেব। অতএব আসল পি সমান I গুণিত 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর। I গুণিত 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর, ঠিক আছে। মানগুলো বসিয়ে দেব। তাহলে কত পাচ্ছি, আইটা কত X গুণিত 100 ডিভাইডেড বাই টি কত X, আর কত X, এত টাকা। দেখো X এর সাথে Xটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে খালি 100/X টাকা। তাহলে অ্যান্সারটা এরপরে দেখে নেব কি আছে। অ্যান্সার আছে দেখো, সি এর অ্যান্সারটা সঠিক, 100/X টাকা। তাহলে অ্যান্সার সি, অ্যান্সার সি 100/X টাকা, এটি উত্তর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 5 অঙ্ক কি বলছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, অপশান দেওয়া আছে 2P টাকা, 4P টাকা, P/2 টাকা এবং P/4 টাকা। ঠিক আছে, তাহলে আসল এটা বার করতে হবে। এটা হচ্ছে 5 অঙ্ক। সুদের হার R% সমান, এটা R%ই বলা আছে, বছর সংখ্যা T সমান
n বছর। মোট সুদ I সমান PNR বাই 25 টাকা। অতএব আসল P সমান, আমরা সূত্র জানি I গুণিত 100 ডিভাইডেড বাই T ইন্টু R। মান বসানো যাক। I কত? PNR বাই 25, PNR বাই 25 ইন্টু 100 ডিভাইডেড বাই টিটা কত? n বছর। আর কত? আরটা আছে RA, এত টাকা। এরপর এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে PNR গুণিত 100 ডিভাইডেড বাই 25টা নিচে নেমে যাবে, 25 গুণিত n গুণিত R। তাহলে n এর সাথে nটা কেটে গেল, r এর সাথে r কেটে গেল, 25 4 100, তাহলে কত পাওয়া গেল? 4p টাকা। এগুলো ক্যালকুলেশন করে দেখাবার প্রয়োজন নাই, কারণ অপশান দেওয়া আছে, খালি উত্তরটা বার করে নিতে হবে। এমনি ডাইরেক্ট সরাসরি করা যায়। যে সুদটা বলা আছে PNR বাই 25, আমরা যদি উপর নিচকে 4 দিয়ে গুণ করি তাহলে 4PNR বাই 100, মানে সূত্রে পড়ে যাচ্ছে, যেখানে আসল হয়ে যাচ্ছে 4p টাকা। সরাসরি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত পাওয়া গেল? 4p টাকা। দেখা যাক কোন উত্তরটা আছে। উত্তর দেওয়া আছে এখানে 2p টাকা, 4p টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম অ্যান্সার B, 4p টাকা। তাহলে অ্যান্সার B, 4p টাকা হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। দেখো বিয়ের দাগ, নিচের বিবৃতিগুলি সত্যি না মিথ্যা লিখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এটা আমরা জানি, যে টাকা ধার নেয় তাকে অধমর্ণ বলে, আর যে টাকা ধার দেয় তাকে উত্তমর্ণ বলে। তাহলে এটা সত্য। আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে আসল মানে মূলধনটা স্থির, সরল সুদের হারটাও স্থির, সেটার পরিবর্তন নাই, আসলেরও পরিবর্তন নাই। তাহলে সুদটা যত সময় বাড়বে তত ব্যাংকের সুদের পরিমাণটা বাড়বে, অর্থাৎ এটা সিম্পল রিলেশন, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে এটা ভুল, ব্যস্ত সম্পর্ক নয়, এটা মিথ্যা। তাহলে একের দাগে আমরা উত্তর পেলাম, একের দাগেরটা সত্য, দুইয়ের দাগেরটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবারে চলো সিয়ের দাগের অঙ্ক দেখি। দেখো সিয়ের দাগে বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। আমরা একটু আগেই আলোচনা করলাম যে যিনি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। ঠিক আছে, তাহলে সিয়ের দাগ, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে।
দুইয়ের দাগ। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ। তাহলে এখানে 2pটা হচ্ছে আসল আর সুদটা বার করে নিলেই হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে সুদটা বার করে নেব। বার্ষিক R/2% সরল সুদের হারে টুপি টাকার টি বছরের সুদ আসল সুদাসল 2p প্লাস এখানে ড্যাশ দেওয়া আছে এত টাকা। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে বার করে নেব, ঠিক আছে। তাহলে সূত্রটা আমরা জানি I সমান PTR/100। I সমান PTR/100। পিটা কত? 2p ইন্টু টি কত? টিটা টি বছরই বলা আছে, আর এর জায়গায় হবে R/2 হোল ডিভাইডেড বাই 100। তাহলে কত দাঁড়াচ্ছে? সমান 2p ইন্টু টি ইন্টু আর বাই 2 গুণিত 100। কাটাকাটি করা যাক, 2 দিয়ে কেটে গেল। তাহলে PTR/100 সমান PTR/100। এটা I সমান পাওয়া গেল, তাই তো? তাহলে এটা হয়ে যাবে PTR/100। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 3 অঙ্ক কি বলছে, এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে বছর সংখ্যা 1 বছর, আসল এবং সুদাসল অর্থাৎ আসল ও সুদাসল এটার অনুপাত হচ্ছে 8:9। আমরা যদি আসল 8 টাকা ধরি তাহলে সুদাসল হয়ে যাচ্ছে 9 টাকা। সেক্ষেত্রে সুদের পরিমাণটা কত? 1 টাকা। আমরা এইভাবেও করতে পারি, অথবা আসলটা 8x টাকা আর সুদাসল 9x টাকা যদি ধরে নিই সেভাবেও করা যাবে। তাহলে আসলটা 8x টাকা ধরে নিচ্ছি, ধরি আসল 8x টাকা, সুদাসল সমান 9x টাকা। অতএব সুদ সমান 9x মাইনাস 8x সমান x টাকা। ঠিক আছে, তাহলে বছর সংখ্যা 1 বছর, আসল 8x, সুদ হচ্ছে x, সুদের হারটা আমাদেরকে বার করতে হবে, তাই তো? অতএব সুদের হার R% অর্থাৎ বার্ষিক সুদের হার R% সমান
আই গুণিত 100, আইটা কত এক্স গুণিত 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর, টি কত 1 বছর, আর কত পি ইন্টু টি, পিটা কত 8x। আই গুণিত 100, আই মানে এক্স গুণিত 100 ডিভাইডেড বাই টি মানে 1 বছর ইন্টু পি, পি হচ্ছে 8x টাকা। তাহলে এক্সের সাথে এই এক্সটা কেটে গেল, কত হচ্ছে 100/8 সমান 50/4, এটাকেও কাটাকাটি করলে হচ্ছে 25/2 সমান 12 পূর্ণ 1-এর 2 বা 12.5ও লেখা যায়, 12.5%, সরি সুদের হার এত পার্সেন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে 12.5%, মানে 12.5% হয়ে গেল। এরপরে আমরা যাব 22-এর দাগের অঙ্কে। দেখো 22-এর দাগের 1-এর অঙ্ক কি বলছে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লিখি। তাই এখানে মূলধন বলা নাই, মূলধনটা আমরা পি টাকা ধরে নেব, সুদের হার বলা আছে, বছর সংখ্যাটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে করা যাক। ধরি আসল বা মূলধন সমান পি টাকা, বার্ষিক সরল সুদের হার এটা সমান সরল সুদের হার আর পার্সেন্ট সমান 6.14%। বছর সংখ্যা এটা বার করতে হবে, বছর সংখ্যা টি সমান, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা সূত্র জানি, বছর সংখ্যা টি সমান আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। এইখানে যেহেতু বলেছে সুদে আসলে সেটা দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে, তাহলে আসল পি টাকা, সুদটা কত হবে, সুদ সমান 2p মাইনাস পি, দ্বিগুণ সুদে আসলে দ্বিগুণ, তার থেকে আসলটা মাইনাস করছি, এটা সমান পি টাকা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে আয়ের জায়গায় কত বসবে, সুদটা আমরা বার করলাম পি টাকা, পি গুণিত 100 ডিভাইডেড বাই আসলটা পি ইন্টু আর, সুদের হারটা এখানে পুরোটা ভেঙে নিলে হচ্ছে 6×4 = 24, আর 25/4, 25/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে কত, এখানে পিএ কেটে যাচ্ছে, সমান 100 গুণিত 4/25, 25×4=100 সমান 16%। সরি, এটা 16% নয়, এটা বছর সংখ্যা তো, তাহলে 16 বছর হবে, 16 বছর। ঠিক আছে, দেখো 22-এর দাগের 2-এর অঙ্ক কি বলা আছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়।
তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। সুদের হারটা আগে ছিল 4%, সেটা থেকে কমে হয়ে গেল 3.34%। তাতে অমলবাবুর বছরে যে সুদ বাবদ যে টাকাটা তিনি পেতেন সেটার থেকে 60 টাকা তিনি কম পেলেন। ঠিক আছে, তাহলে করা যাক অঙ্কটা। পূর্বে সুদের হারটা কত ছিল? 4%, এখন সেটা হয়ে গেছে 3.34%। তাহলে সুদের হার % থেকে 3.34% হওয়ায় সুদ কমে এটা সুদ কমে নয়, সুদের হার কমে তাহলে 4% থেকে আমরা বিয়োগ করব 3.34%। এটা বিয়োগ করলে হবে 1/4%। 4% সুদ, এই কথাটার অর্থ কি? 100 টাকাতে 4 টাকা সুদ। ঠিক আছে, যদি মূলধন 100 টাকা হয় তাহলে সুদ হবে 4 টাকা। 3.34% কথার অর্থ কি না, যদি মূলধন 100 টাকা হয় সেক্ষেত্রে সুদের পরিমাণটা হবে 3.34, অর্থাৎ 3.75 টাকা। তাহলে এরপরে আমরা লিখতে পারি অতএব 1/4 টাকা সুদ কমে যখন আসল হচ্ছে 100 টাকা। ঐকিক নিয়মে বার করে নেওয়া যাক। 1 টাকা সুদ কমে যখন আসল 100/1/4, আর এখানে বলা আছে 60 টাকা আয় কম হয়, অর্থাৎ 60 টাকা সুদ কমে যখন আসল, এটা হয়ে যাবে 100 × 4 × 60, নিচে 1, 1/4টা উল্টে 4-এর 1 হলো আর কি। তাহলে এইটা গুণ করলে হচ্ছে 4 ছক 24, তাহলে 24,000 এত টাকা। অতএব অমলবাবুর মূলধন সমান 24,000 টাকা। এটি অ্যান্সার। দেখে নাও। দেখো 3-এর দাগের অঙ্ক। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে? মানে 4 বছরের সুদটা সেটা কত হবে না, আসল যে পরিমাণ তার 8/25 হবে। তাহলে এখানে আসল বলা নেই, আমরা আসলটা ধরে নেব। ঠিক আছে, আর সুদের হারটা সেটা আমাদের বার করে নিতে হবে, ওইটাই অ্যান্সার চেয়েছে। তাহলে ধরি আসল সমান P টাকা। বছর সংখ্যা এটা সমান কত বলা আছে? বছর সংখ্যা T সমান
4 বছর। সুদ, মোট সুদ আই সমান আসলের 8/25 বলেছে, তাহলে এটা হয়ে যাবে 8p/25 টাকা। ঠিক আছে, তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার r%, এর সমান কি সূত্র আমরা জানি, আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। মানগুলো বসানো যাক। আইটা কত, 8p/25, 8p/25 গুণিত 100 ডিভাইডেড বাই পিটা কত, পিটা পিই আছে, গুণিত টি হচ্ছে 4 বছর। তাহলে এইখানে 25-এর সাথে 100 কাটাকাটি করলে হয় 25 4 100 সমান 8p ইন্টু 4 বাই পি ইন্টু 4। 4 4 কেটে গেল, পি এর সাথে পি কেটে গেল, সমান 8%। এটি অ্যান্সার। দেখে নাও। দেখো 4 অঙ্ক বলছে কি, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে। এখানে সুদাসলের 2/5 বলেছে। আগের অঙ্কটাই ছিল সুদটা আসলের 8/25, এখানে বলেছে সুদটা সুদাসলের 2/5। ঠিক আছে, বছর সংখ্যা বলা আছে 10 বছর, সরল সুদের হারটা চেয়েছে, তাহলে টাকা আমরা সুদাসলটা ধরে নেব, এখানে সব থেকে সহজ হবে। তাহলে ধরি সুদাসল সমান x টাকা। x টাকা হচ্ছে সুদাসল, তাহলে সুদটা কত, অতএব সুদ আই সমান সুদাসলের 2/5, তাহলে এটা হয়ে যাবে 2x/5 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা পেয়ে যাব, অতএব আসল পি সমান সুদাসল থেকে সুদ বিয়োগ করব, এক্স থেকে 2x/5টা বিয়োগ করব, এক্স মাইনাস 2x/5, এটা বিয়োগ করলে পাবো 3x/5 টাকা। ঠিক আছে, বছর সংখ্যা টি সমান কত বলা আছে, 10 বছর। অতএব সুদের হার r% সমান, আমরা ডাইরেক্ট সূত্রটা প্রয়োগ করব, আই গুণিত 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আইটা কত, আইটা হচ্ছে 2x/5, তাহলে 2x/5
গুণিত 100 ডিভাইডেড বাই পিটা হচ্ছে 3x/5 আর টি মানে বছর সংখ্যাটা হচ্ছে 10 বছর। এত পার্সেন্ট হবে। কাটাকাটিটা একটু করে নেওয়া যাক। 5 আর 100 কাটলে হয় 20, 5 আর 10 কাটলে হয় 2, তাহলে সমান 2x গুণিত 20 বাই 3x গুণিত 2। 2 আর 2 কেটে গেল, এক্সে কেটে গেল, সমান 20/3, এত পার্সেন্ট সমান হচ্ছে 6.2-3%। এটি অ্যান্সার। দেখে নাও। দেখো, এই অনুশীলনীর শেষ অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করি। এখানে এক মাসের সুদ বলা আছে 1 টাকা, তাহলে 12 মাসের সুদ কত? 1 বছরের 12 টাকা। তাহলে আমরা লিখব 1 মাসের সুদ সমান 1 টাকা। অতএব 1 বছরের সুদ সমান 12 টাকা। তাহলে বছর সংখ্যা টি সমান, আমরা 1 বছরের সূত্র বার করেছি, তাহলে টি সমান 1 বছর। বার্ষিক সরল সুদের হার % সমান বলা আছে কত? 5%। অতএব আসল পি সমান, সূত্র জানি আমরা, I গুণিত 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর। মান বসানো যাক। আইটা কত? 12 টাকা গুণিত 100 ডিভাইডেড বাই সময়টা হচ্ছে 1 বছর গুণিত সুদের হার হচ্ছে 5% বলা আছে। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 5 আর 100 কাটলে 5 20 100, 20 সাথে 12 গুণ করলে হয় 240 টাকা। অতএব নির্ণেয় আসল সমান 240 টাকা। এই অনুশীলনীর সমস্ত অঙ্ক সলিউশন করে দেওয়া হলো। তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তার সমস্যা মেটানোর। সবাই ভালো থাকবে।